যারা দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো করতে দেয় না, যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে, যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয়, তারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন। আমার সন্দেহ আছে কি উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন। কারণ কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয়। যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছেন। আরে উনি পদত্যাগ কতবার করবেন? উনি পদত্যাগ করবেন না, ভাইপোর জন্যই তো পদত্যাগ করছেন না। উনি দেহত্যাগ করবেন, পদত্যাগ কোনোদিন করবেন না। দাদা, বিধানসভায় এই প্রথম যে বাজেটের কথা না বলে সেখানে বলা হচ্ছে ধর্মের কথা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে বলছেন তিনি দাবি করছেন তিনি হিন্দু, অপরদিকে বাইরে শুভেন্দু অধিকারীও সেই সনাতনী কথা বলছেন। এই দৃশ্য এখনো পর্যন্ত বিধানসভার ইতিহাসে দেখা যায়নি, কি বলবেন? তা বিধানসভার ইতিহাসে তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন কি যে গরু দুধ দেয় তার লাত্তি সহ্য করতে হয়। বিধানসভায় দাঁড়িয়ে এতে নবান্নতে বসে তিনি রাজনৈতিক কথা বলেন। তিনি বলেন মুসলমানরা ঈদের সময় নামাজ, রমজানের সময় কোনো বদমাশি করে না। আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেআম হয়, আর রমজান মাসটাই এরা কিভাবে কতলেআম করেছে, নিজের ভাইকে মেরেছে। আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে। যেরকম অরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে, সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন, যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন। আচ্ছা অন্য জায়গায় ছেড়ে দিন না। আপনার এই সোদপুরেই তো ওই পুজোর সময় একটা হয়েছিল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল, তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এমএলএ সাহেব যিনি এইসব করিয়েছিলেন। কাকে বলছেন? আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে, যেখানে কোটি কোটি একটা মানুষকে আটকিয়ে দেখিয়ে দিন তো মমতা ব্যানার্জিকে মৃত্যু কুম্ভে আর যেতে হবে না। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না। যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না। রাস্তায় 7 ঘন্টা 8 ঘন্টা, 2 ঘন্টার জায়গা 7 ঘন্টা 8 ঘন্টা যেতে হচ্ছে। 2 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জি তাই তো বলেছে। দাদা, কোনো জায়গায় কি হিন্দুত্বের কোনো জায়গা থেকে সরে যাচ্ছে হিন্দুরা, সেই জায়গাটাকে ধরবার জন্য মমতা ব্যানার্জি আর তিনি ব্রাহ্মণের মেয়ে এই কথাটা দাবি করেন? মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে এরকম কেউ বিশ্বাস করে না। যেভাবে উনি মুসলমানদের তোষণ করেন, ওনাকে ব্রাহ্মণের মেয়ে হিসাবে কেউ চিনে না। ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ জানে। এটা হয়তো অনেক দেরিতে বুঝেছে, কিন্তু বুঝেছে। না, রাজনীতি ধর্ম থেকে আলাদা কি করে ভাবেন? ধর্ম যদি না থাকে রাজনীতি কোথা থেকে আসবে? আর রাজনীতি আর ধর্ম তো মানে একটা কয়েনের দুটো পিঠ আছে। রাজনীতি আর ধর্ম আলাদা কোথা থেকে হবে? আজকে কুম্ভতে 60 কোটি মানুষ কে চালাচ্ছে, কে খাওয়াচ্ছে কেউ বুঝতে পারছে? এক দিনে 2 কোটি মানুষ ওখানে গিয়ে চান করছেন, 3 কোটি 4 কোটি 5 কোটি মানুষ ওখানে যাচ্ছেন। এখনো মানুষ যাচ্ছেন। 7 দিন বাকি আছে, এখনো মানুষের ঢল নেমে গেছে। কারণটা কি? তিনি বিধানসভায় তিনি বলছেন যে এই কথা, উনি বুঝতে পারছেন সনাতনী হিন্দুরা ওনার পাশে নেই, তাই জন্যে এখন অন্য গল্প করে এইসব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। উনি এখন ব্রাহ্মণ সাজার জন্যে এখন দেখবেন কাল থেকে উনি রামের ওই চদ্দর পরে ঘুরে বেড়াবেন। শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছিল যে মমতা ব্যানার্জি জামাত গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু আজকে মমতা ব্যানার্জি বলছে যে প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব। প্রমাণ করার তো কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল এজেন্সি অনেক কিছু ওনার ব্যাপারে তথ্য পেয়েছে, তাই তো শুভেন্দু অধিকারী অত প্রোটেকশন বেড়েছে। অনেক কিছু প্রমাণ আছে। আস্তে আস্তে
উনি টের পাবেন, ঘাবড়াচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী সবসময় সব পাবেন। মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে অস্থির করছেন, এটা সবাই জানে, অনেক তথ্য আছে, সময় আসছে সব পাবেন। এই কথাটা আপনি আগে বলেছিলেন, তারপরে আপনার নামে আরে কেস আরও দুটো করুক না, তাতে কি আছে, চলো। থ্যাংক ইউ।